দেখো আইসিএসসি ক্লাস 6-এর যে লিভার বলে যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের, সেই চ্যাপ্টারটা সম্পর্কে পড়াচ্ছি। লিভারটা কি বলছে? লিভার ইজ এ রিজিক বার হুইচ ক্যান রোটেট অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট। লিভার হচ্ছে একটা রিজিক বার যেটা একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে রোটেট করে। যেমন এই কাঁচি একটা লিভার, দেখো ফিক্সড পয়েন্টটা কি, এই যে এই ফিক্সড পয়েন্ট, এটা দেখো ফিক্সড পয়েন্টের রেসপেক্টে এটা রোটেট করছে, ঘুরতে পারছে না। হ্যাঁ, তাই বলছে এইটে ফিক্সড পয়েন্ট, এই ফিক্সড পয়েন্টটাকে বলে ফালকাম। ঠিক আছে, এইবার কি বলছে? ফিক্সড পয়েন্ট ইজ কল্ড অ্যাক্সিস অফ রোটেশন। দ্য পয়েন্ট অর অ্যাক্সিস অফ রোটেশন ইজ কল্ড ফালকাম। এই যে লিভার হচ্ছে একটা কি রিজিক বার হুইচ ক্যান রোটেট অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট, যেটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে রোটেট করবে। দ্য পয়েন্ট অর অ্যাক্সিস অফ রোটেশন ইজ কল্ড ফালকাম। পয়েন্ট বা অ্যাক্সিস অফ রোটেশনকে কি বলে? ফালক্রাম বলে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবার দেখো এই যে ফালক্রাম থেকে এখানে বলছে এফোটাম। এফোটাম কি? দ্য ডিস্টেন্স অফ দ্য ফালক্রাম ফ্রম দ্য পয়েন্ট অ্যাট হুইচ এফোর্ট ইজ অ্যাপ্লাইড। আমি এফোর্ট দিচ্ছি কোথায়? কাছে কিছু কাটার জন্য, এখানে এফোর্ট দিচ্ছি না, তাহলে এটা এফোটাম। তাই এফোটাম থেকে ফালকাম, এই যে কাচির এই জায়গাটাকে বলে ফালকাম। তাই এফোটাম থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্সটাকে কি বলে? এই এফোর্ট থেকে, যেখানে এফোর্ট দিচ্ছি সেই এফোর্ট থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্সটাকে বলে এফোটাম। বুঝতে পেরেছ? এফোর্ট থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্সটাকে বলে এফোটাম। ঠিক আছে, লোডাম কি? দেখো দেখো লোড থেকে, ঠিক আছে, যেখানে লোড, এখানে আমরা কিছু লোড দিয়ে কাটছি, কিছু কাটছি, তো এই জায়গায় কিছু দিয়ে কাটছি, এই জায়গাটায় লোড দিচ্ছি, তাই তো? লোড দিয়ে কাটছি। তাই লোড থেকে এফোর্ট পর্যন্ত ডিস্টেন্সকে কি বলে? লোডাম। ফালকাম। লোড থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্সকে কি বলে? লোডাম। আর এই যে ফালকাম থেকে এফোর্ট পর্যন্ত, যেখানে এফোর্ট দিচ্ছি তার পর্যন্ত ডিস্টেন্সকে কি বলে? এফোটাম। ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পেরেছি? এইবার দেখো পরেরটা। এবার লিভার অনেক টাইপের হয়। প্রথম বলছি ফার্স্ট অর্ডার লিভার। ফার্স্ট অর্ডার লিভার যেখানে যার ফালক্রামটা মিডিলে থাকে, এক পাশে এফোডাম থাকবে, এক পাশে লোডাম থাকবে, ফালকাম মিডিলে থাকবে। দেখো এই কাঁচিটার এই দিকে এফোর্ট দিচ্ছ, এই দিকে লোড দিয়ে কিছু কাটছো, মানে এদিকে কাগজ দিচ্ছ, কাগজটা লোড, তাহলে এই দিকে লোড দিচ্ছ, এই দিকে এফোর্ট দিচ্ছ, আর ফালকামটা মিডিলে আছে। যে পয়েন্টের রেসপেক্টে ওটা ঘোরে সেটাকেই ফালকাম বলে। তাহলে এই ফালকামটা মিডিলে আছে, তাই তো? তা যার ফালকাম মিডিলে থাকে সেটাই ফার্স্ট অর্ডার লিভার। তার এক্সাম্পল হচ্ছে এই যে সিজার, কাঁচি। বুঝতে পেরেছ? আরও অনেক এক্সাম্পল আছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখানে দেখো এবার বলছে সেকেন্ড অর্ডার লিভার। সেকেন্ড অর্ডার লিভার সব আস্তে আস্তে করে আরও ডিটেলসে বোঝাবো। সেকেন্ড অর্ডার লিভারটা কি বলছে? যার লোডটা মিডিলে থাকে। লোডটা মিডিলে থাকে কেমন? এই দেখো, এই যে এটা কি, এটা জাতি বলে না, জাতি, নাট ক্রাকার। ঠিক আছে, এইটার মাঝখানে লোডটা দিচ্ছি, দেখেছো? আর এফোর্ট দিচ্ছি কোথায়? এখানে এফোর্ট দিচ্ছি। বুঝতে পেরেছ? তাহলে মাঝখানে লোড দিচ্ছি আর এখানে এফোর্ট দিচ্ছি, তাই তো? যার লোডটা মিডিলে থাকে, হ্যাঁ, যার লোডটা মিডিলে থাকে সেটাকেই কি বলছে? সেটাকেই আর এফোর্ট আর হচ্ছে কি বলছে? লোড দুই সাইড, এফোর্ট আর ফালকাম দুই সাইডে থাকে, লোডটা মিডিলে থাকে, তারা সেকেন্ড অর্ডার লিভার। কি বললাম? ফার্স্ট অর্ডার লিভারে ফালকামটা মিডিলে থাকবে, আর দেখো সেকেন্ড অর্ডার লিভারে এখানে আমরা সুপারি দিয়ে কাটি, তাহলে হচ্ছে লোডটা মিডিলে থাকছে, তাহলে এটা কি? সেকেন্ড অর্ডার লিভার, লোড মিডিলে থাকলে। আর ফালকাম মিডিলে থাকলে কি? এটা ফার্স্ট অর্ডার লিভার। ঠিক আছে, এবার দেখো থার্ড অর্ডার লিভার কাকে বলে? থার্ড অর্ডার লিভার, দেখো থার্ড অর্ডার লিভার কাকে বলে? যার এফোর্ট মিডিলে থাকে। এফোর্ট বলতে আমার কাছে কোনো যন্ত্র নেই, আমি এটা দিয়েই দেখাচ্ছি। এদিকে দেখো, যে এটা কি ফায়ার টাং, কিছু মানে গরম জিনিস তোলার জন্য এটা ইউজ করা হয় না? হ্যাঁ, তো এর প্রেশারটা কোথায় দেওয়া হয় বলো তো? হ্যাঁ, না সাঁড়াশি না, কিন্তু এটা এরকম করে দেওয়া হয়। দেখো ফায়ার ট্যাঙ্কটা, এটা মাঝখানটায় আমি এরকম করে পোজ দিই, তাই তো? তাহলে আমরা যে পোজটা দিই সেটা এফোর্ট মিডিলে থাকলে সেটাকে থার্ড অর্ডার লিভার। বুঝতে পেরেছো? থার্ড অর্ডার লিভার বুঝেছো তো? ক্লিয়ার হয়েছে?
এইবার দেখো আমাকে কোশ্চেন করেছে কি, বলছে সেকেন্ড অর্ডার যে লিভার আছে, সেকেন্ড অর্ডার লিভারের কি বলেছে, লোড, বলছে সেকেন্ড অর্ডার লিভারের কি বলেছে, অলসো কল এফোর্ট মাল্টিপ্লার আর ফোর্স মাল্টিপ্লার। হ্যাঁ, বলছে কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ অলওয়েজ মোর দ্যান অন, এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের বেশি। মেকানিক্যাল অ্যাডভান্টেজটা আবার কি বলি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে লোড বাই এফোর্ট, মানে এফোর্ট আর্ম বাই লোড আর্ম। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি এফোর্ট আর্ম বাই লোড আর্ম, ঠিক আছে। লোড বা এফোর্টের রেশিওটা বা এফোর্ট আর্ম বা লোড আর্মের রেশিওটাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলে, ঠিক আছে। এইবার দেখো আমার হচ্ছে সেকেন্ড অর্ডার লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি হয় কেন। সেকেন্ড অর্ডার লিভার কি, এই যে সাঁড়াশি, সেকেন্ড অর্ডার সাঁড়াশি না, এটা কি জাতি। তাই এর মাঝখানে আমি ধরো একটা জিনিস দিয়ে কাটছি কিছু, হ্যাঁ লেখো, এর মাঝখানে আমি কিছু একটা দিয়ে কাটছি, ঠিক আছে, এটা কিছু দিয়ে কাটছি। তাই এটা দিয়ে এখানে যখন কাটার চেষ্টা করছি, দেখো তো এখানে এফোর্ট আর্মটা অনেক বেশি হয়েছে না, এফোর্ট আর্ম বেশি হয়েছে। তো এখানে কিছু একটা দিয়ে আমি যখন কাটছি তখন আমার এফোর্ট আর্মটা বেশি হয়েছে। এখানে ধরো সুপারিটা দিলাম, দিয়ে কাটছি, এখান থেকে এই লো এফোর্ট যেখানে দিচ্ছি তার ডিস্টেন্সটাকে এফোর্ট আর্ম বলে, সরি এফোর্ট আর্ম বলছে ফালকাম থেকে এই ডিস্টেন্সটাকে এফোর্ট আর্ম বলে, ঠিক আছে। তাহলে এফোর্ট আর্মটা এখানে বেশি। আর লোড আর্মটা কি, এখানে লোড দিচ্ছি, লোড থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্সকে লোড আর্ম, এখানে সুপারি দিচ্ছি, তাই সুপারির থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স এটাকে বলছে লোড আর্ম, তাই তো। তো এখানে সুপারি থেকে ফালকাম পর্যন্ত ডিস্টেন্স লোড আর্ম, লোড আর্মটা কম হচ্ছে, এফোর্ট আর্মটা বেশি হচ্ছে। তো এফোর্ট আর্ম ধরো বেশি হচ্ছে, এটুকু 10 সেন্টিমিটার হলো, হ্যাঁ, আর এইটুকু ধরো 5 সেন্টিমিটার হলো, তাহলে এফোর্ট আর্মটা বেশি, এফোর্ট আর্ম 10। তাহলে এখানে যদি আমি করি, দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলছে লোড আর্ম বা এফোর্ট আর্ম, তাহলে আমি বললাম এফোর্ট আর্মটা আমার 10 ধরেছি, বেশি হয়েছে, আর লোড আর্মটা কম হয়েছে, তাহলে 5 ধরেছি, তাহলে 5 দুগুণ 10, তাহলে 2 হচ্ছে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে বেশি হলো, একের থেকে বেশি হলো, তো 2 হয়েছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। 10কে 5 দিয়ে কাটলে 2 হলো, তা 2টা একের থেকে বেশি। বুঝতে পেরেছো আমি কি বললাম, আমি যেখানে সুপারিটা দিয়েছি সুপারির থেকে এফোর্ট পর্যন্ত ডিস্টেন্স কত বললাম, 10 cm, আর সুপারির থেকে এই সুপারিটা দিয়েছি এখানে, এই যে ফালকাম থেকে এই পর্যন্ত ডিস্টেন্স বলেছি, এফোর্ট পর্যন্ত ডিস্টেন্স বলেছি 10 cm, ঠিক আছে। আর ফালকাম থেকে এই লোড যেখানে সুপারি দিয়েছি এর ডিস্টেন্স বলেছি 5 cm। তা আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি বলছে, এফোর্ট বাই লোড। তো এফোর্টটা কত, এখান থেকে এইটুকুর ডিস্টেন্স এফোর্ট, ফালকাম থেকে এইটুকুর ডিস্টেন্স এফোর্ট 10, তা 10 দিয়েছি। লোড বলতে কি সুপারি যেখানে দিয়েছি এখান থেকে এইটুকুর ডিস্টেন্স, এইটুকু হচ্ছে লোড আর্ম, তা লোড আর্ম 5 cm বলেছি এখান থেকে এইটুকু, তারপর 10কে 5 দিয়ে ডিভাইড করলে 2 হলো। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হলো, একের থেকে বেশি হলো। বুঝতে পেরেছ?